নমস্কার বন্ধুরা, ঘরোয়া ঘরকন্যা সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি বানাবো মটন চপ। এখানে আমি কিছু পরিমাণ মটন নিয়ে নিয়েছি এবং এটাকে আমি একটু চপারে চপ করে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, এগুলোও আমি চপারে চপ করে নিয়েছি। আমি কড়াই অল্প পরিমাণ তেল দিয়েছি। এবার মটনটাকে আমি একটু ফ্রাই করে নেব। প্রথমে আমি পেঁয়াজ, রসুন, আদা এগুলো সব দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনের একটু কাঁচা গন্ধটা চলে গেলে আমি কিছু গুঁড়ো মশলা দেবো, দিয়ে তারপরে আমি মটনটা দিয়ে এটাকে একটা পুর তৈরি করে নেব মটনের। তা আমি এই পেঁয়াজ রসুনটা যাতে তাড়াতাড়ি একটু গলে যায় সেজন্য আমি অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম, সেদ্ধ হয়ে যায় যেন। এবার আমি কিছু পরিমাণ হলুদ দিয়ে দিলাম, অল্প পরিমাণে একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দেবো, একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম, একটু জিরের গুঁড়োও দিয়ে দিলাম, আর একটু ঝালের জন্য আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝালের জন্য। আর বন্ধুরা, আমি পেঁয়াজ রসুন আদা এটাকে বেশি একদম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এগুলোকে আমি একদমই পুরো সেদ্ধ করবো না, একটু আমি চপারে চপ করে নিয়েছি, তার কারণ মুখে একটু বাঁধলেই চপে ভালো লাগে। এবার এখন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার আমি এই মটর কিমাটা আমি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষতে থাকবো। ভালো করে কষে গেলে তারপরে আমি একটু জল দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো। বন্ধুরা, একটু আমি এটা যেহেতু শুকনো শুকনো করতে হবে পুরটা, ওই জন্য আমি অল্প তেল দিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন মটনটাকে একটু সেদ্ধ করার জন্য আমি অল্প একটু পরিমাণে জল দিয়ে এটাকে আমি ঢেকে রেখে দেবো যাতে সেদ্ধটা হয়। তারপরে ম্যাশ করে দেবো। এটা গ্যাস কমিয়ে আমি একটু সেদ্ধ হতে দিলাম, কিন্তু এটা শুকনো শুকনো করতে হবে। বন্ধুরা, আমি ঢাকনাটা তুলে দেখছি অনেকটাই কষে এসেছে। এখন আমি এই আলু সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, এই আলুটাকে দিয়ে দেবো। আলুটা দিলে একটু মাখা মাখা হবে, একদম আঠালো হবে, সেই কারণে এটা দিয়ে দিলাম। আর আমি শুকনো খোলায় আমি এখানে ভেজে গুঁড়ো করে নিয়েছি ধনে, জিরে, মৌরি, গরম মশলা আর শুকনো লঙ্কা এবং গোলমরিচ। এটাকে আমি এবারে এই শুকনো মশলাটা আমি দিয়ে দিলাম। তাতে কি হবে, চপের টেস্টটা একটু ভালো হয়। এবার আমি এটাকে মাখাতে থাকবো। আমি এই যে একটু আমচুর পাউডার দেবো, এটা কিছুটা আমচুর পাউডার দিচ্ছি, তাহলে একটা কালারটা টক টক লাগবে, ভালোও লাগবে খেতে। আর এটা যখন কড়াই থেকে ছেড়ে আসবে তখন এটাকে আমি নামিয়ে নেব। এবারে আমি ভালো করে আবার নাড়তে থাকবো। বন্ধুরা, দেখুন আমার কড়াই থেকে উঠে আসছে, তার মানে আমার পুরটা পুরো রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে একটা থালায় রেখে আমি ঠান্ডা হতে দেবো, তারপর আমি করে নেব। বন্ধুরা, আমার এই যে পুরটা ঠান্ডা হয়ে গেছে, আর এখানে আমি 3 চামচ কর্নফ্লাওয়ার এবং 3 চামচ ময়দা নিয়েছি। এই শুকনো উপকরণটাকে আমি ভালো করে নাড়িয়ে নিলাম। এর মধ্যে এবার একটুখানি বিট লবণ দিয়ে দিলাম, আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে আমি নাড়িয়ে নিলাম। এবার অল্প পরিমাণে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করবো। আর এখানে আমি ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি। এবারে একটা অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। বন্ধুরা, এখন আমি হাতে একটু তেল মেখে নিয়েছি। এখন আমি এরকম শেপে, আমি যে একটা করেছি ঠিক এরকম শেপে আমি সবগুলো করে নেব। করে নিয়ে তারপর ব্যাটারে গুঁড়াবো, তারপরে আমি এখানে ব্রেড ক্রাম্বে আমি কোট করে নেব। বন্ধুরা, আমার এই যে শেপগুলো দেওয়া হয়ে গেছে, আমি এরকম শেপ দিয়েছি, আপনাদের যেমন মনে হবে আপনারা সেরকম শেপ দিতে পারেন। এখন আমি এই একটা নিয়ে আমি এই ব্যাটারে চুবিয়ে দেবো। ব্যাটারে চুবিয়ে দিয়ে তারপরে আমি এখানে ডবল কোটিং করব। আবার আমি ব্যাটারে একটু চুবিয়ে দেবো। এবার আমি এখানে আবার একবার করে নেব। এভাবে আমি সবগুলোকে গড়ে নেব। এভাবে আমি গড়ে নেব। বন্ধুরা, আমার এই মটনের চপ যে আমি বানাবো তার
পুরো তৈরি হয়ে গেছে। আর ব্রেড ক্রামের মধ্যে দিয়ে একদম কোটিং করে করা হয়ে গেছে। এখন আমি ঘন্টাখানেকের জন্য ফ্রিজে রেখে দেবো। বন্ধুরা, আমি 1 ঘন্টা বাদে আমি বের করে নিয়ে এসেছি ফ্রিজের থেকে। এখন একদমই সেট হয়ে গেছে। আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। এখন এক এক করে আমি ছেড়ে দেবো। তেলের টেম্পারেচারটা আমি খুব একটা বেশি রাখিনি, আস্তে আস্তে হবে। এখন আমি এগুলো সব দিয়ে দিচ্ছি। সব দেবো না, আমি একটু একটু করে করব। বন্ধুরা, আমার এই